আজকে বাড়িতে বানাবো ভেজ পকোড়া। আজকে আমাদের এক জায়গায় যাওয়ার কথা ছিল। বাড়িতে সুমির এত কাজ ছিল যে আমরা যেতেই পারলাম না। সুমি আমাকে বলল, মা কোথাও তো যেতে পারলাম না, তো তুমি বাড়িতে একটু কিছু খাবার বানিয়ে দাও। কি খাবার বানিয়ে দেবো বল? তুমি যেটাই বানিয়ে দাও সেটাই খুব টেস্টি হয়, তোমার পছন্দের কিছু খাবার বানিয়ে দাও। আজকে ছিল আমাদের নিরামিষ, তাই ভাবলাম একটু ভেজ পকোড়াই করে দিই। আমি যখনই বাড়িতে আসি তখনই দেখি তুমি কিছু না কিছু রান্নাবাড়ি করছো। এত কিছু কি করো গো? কেন, তুমি তো আগে আমাকে বলতে শুধু বাড়িতে রান্না করো আর খাও দাও ঘুমাও, আর তো কোনো কাজ নেই। সে যাই হোক, তুমি এখন কি রান্না করছো সেটা বলো তো। এখন তুমি নতুন খাবার কি খাওয়াবে বলে বানাচ্ছো? কি খাবার বানাচ্ছি সেটা তোমাকে আমি বলবো না, তুমি খাবার পরেই আমাকে বলবে যে কি খাবার বানিয়ে দিলাম তোমাকে। আরে আমি বাইরে থেকে ভাবি বাড়ি গেলে কিছু না কিছু নতুন খাবার রেগুলার পাবো। তা দেখি, হ্যাঁ, বাড়িতে এসে দেখছি তাই কিছু না কিছু নতুন খাবার প্রতিদিনই তৈরি হচ্ছে। তুমি এত আইটেম কোথায় পাও গো? আরে কাল যে বিয়ে বাড়িতে গেছিলাম, দেখি ফুচকা স্টল বসেছে, দেখি এত ভিড়। ভিড় দেখে মনে করলাম খুব মনে ভালো হয়েছে, তাই আমি দুটো খেতে গেলাম, কিন্তু খেয়ে দেখলাম একদমই ভালো না। তুমি বাড়িতে একদিন ঝাল ঝাল করে ফুচকা বানিয়ে দিও তো। নাও এবার পকোড়াটা খেয়ে বলো তো কেমন হয়েছে। ভেজ পকোড়া যে এত ভালো লাগে সত্যি আমি জানতাম না। খুব ভালো হয়েছে গো।